আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোহন আকন্দ টেক। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আমার আরেক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট আনলক করে দেখাবো। তো দেখেন, আমাদের ফেসবুক আইডিগুলো কিন্তু মূলত লক হয়। আমাদের একটা আইডি যখন আমরা অনেকগুলো ডিভাইস থেকে লগ ইন করা ট্রাই করি, তখন কিন্তু ফেসবুক ভাবে হয়তো অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, যে কারণে ফেসবুক হচ্ছে লক করে দেয়। তো লক করার পর দেখেন আইডিটা লক হচ্ছে জানুয়ারির 20 তারিখ 2025। তো সব আইডিতে কিন্তু আমাদের গ্যাট স্টার্ট শো করে, কিছু কিছু আইডিতে গ্যাট স্টার্ট শো করে না। ওই ধরনের আইডি কাজগুলো কিন্তু আপাতত করা যাচ্ছে না। তো ওই ধরনের আইডিগুলোতে হচ্ছে আপনার ওয়েট করবেন ধৈর্য ধরে, কোনো আপডেট আসলে আমি জানাই দিব। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে আনলক করার জন্য অপশনগুলো দেখতে পারবেন। এখানে কিন্তু বলা আছে কনফার্ম ইউর আইডেন্টিটি, মানে আপনার আইডেন্টি কনফার্ম করতে হবে। এখানে ফোন নাম্বার কোড, জিমেল কোড এগুলো আসতে পারে। তো আমরা কনফার্ম ইউর আইডেন্টিটি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে একটু সময় ওয়েট করার পর দেখেন এখানে বলতেছে স্টেপ 1-এ যে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে স্টেপ 1-এ। আর স্টেপ 2-তে বলছে আপলোড ইউর আইডি, মানে আপনি একটা আইডি কার্ড আপলোড করবেন। আমরা নেক্সটে ক্লিক করব। এখানে কিন্তু অনেক আইডিতে ভিডিও সেলফি অপশন থাকতে পারে, যেগুলোতে ভিডিও সেলফি অপশন আসবে ওইগুলোতে কিন্তু আপনার ভিডিও আপনার ফেসটা ভেরিফিকেশন করতে হবে। তো দেখেন এখানে দেওয়ার পর আপনার কিন্তু জিমেল দিতে বলতেছে। এখানে এমন একটা জিমেল দিবেন যেটাতে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটা খোলা নেই। তো আমরা এখানে একটা নতুন ইমেল অ্যাড্রেস ইউজ করবো যেটাতে কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটা নেই। দরকার হলে আপনারা নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন। ইমেল অ্যাড্রেস খুলতে জাননি 1 মিনিটের বেশি লাগে না। তারপর হচ্ছে এই যে ইমেলটা বসাবেন এখানে, এই ইমেলে দেখবেন একটা কোড যাবে, এই কোডটা দিয়ে হচ্ছে আপনি জাস্ট কনফার্ম করবেন। কনফার্মেশন কোডটা বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আমাদের কিন্তু আনলক করার জন্য সুযোগ দেবে এখানে, যে কী মানে কী কী আপনারা কার্ড সাবমিট করতে পারবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ম্যারেজ সার্টিফিকেট, ভোটার আইডি, ভিসা কার্ড। তো আমাদের হচ্ছে বর্তমানে যেটাতে কাজ করি জন্ম সনদ। আপনার ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে আপনার যদি জন্ম সনদ, এনআইডি কার্ড, পাসপোর্টের মিল থাকে, তাহলে ওইটা আপনি প্রিলিমিটিং করে সাবমিট করবেন। সাবমিট করলে হচ্ছে আপনাকে ফেসবুক থেকে একটা রিভিউ দিবে বা ফিডব্যাক দিবে। আর যাদের মিল নেই তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে, 3টা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, 3টা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তাহলে কিন্তু আমাদের থেকে আপনারা আনলকের যে সার্ভিসগুলো আছে এগুলো কিন্তু নিতে পারবেন। ঠিক আছে? তো এটা কিন্তু আমি বলে রাখি, এটা কিন্তু অবশ্যই পেড সার্ভিস। আপনি আমাদের থেকে করান বা অন্য কোনো ইউটিউবার থেকে করান, সবাই কিন্তু এটা আইডি ঠিক করার পরে পেমেন্ট নেয়। তো এই বিষয়ে খেয়াল রাখবেন। অবশ্যই যাতে বিশ্বস্ত কোনো মানুষ থাকে বা যার কাছে আপনাকে বিশ্বস্ত মনে হবে তাদের থেকে কাজগুলো করে নেবেন। আর আমরা কিন্তু প্রত্যেকটা আইডিতে আমাদের কাস্টমারের নাম্বার সহ দিয়ে দিই, যারা হচ্ছে আমাদের থেকে কাজ করে নিছে, তারা আইডি সে বুঝা পাইছে কিনা প্রমাণ সহকারে দিয়ে দিই। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, তারা কিন্তু স্ক্রিনে থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। তো দেখেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন। এখানে কিন্তু আমি রিভিউ দেওয়ার চেষ্টা করি। এই যে এটা কিছুদিন আগে পোস্ট করছিলাম, কিছু কিছু লগ আইডি আনলক করার পর লগ ইন হতে চায় না। তো এই ধরনের আইডিগুলোতে একটু ওয়েট করবেন কিছুদিন, কারণ এখানে আসলে আমাদের কিছু করা থাকে না, এটা ফেসবুকের বিষয়। কারণ ফেসবুক যখন হচ্ছে এই ধরনের আইডিগুলো ডেস্কটপ করে কয়েকবার লগ ইন করা ট্রাই করলে, তখন হচ্ছে দেখা যায় যে এই ধরনের আইডিগুলোতেই করে দেয়, লগ ইন পারমিশন দিয়ে দেয়। তো সাবমিট করছি আমরা। সাবমিট করার পর আপনারা যদি সাবমিট করেন তাহলে কিন্তু এরকম রিভিউ আসবে। একটা নিউ ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য বলবে, আর একটা হচ্ছে ইউ ক্যান গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। মেন হচ্ছে আপনার ইউ ক্যান গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, যদি এরকম কোনো মেল আসে তাহলে বুঝবেন যে আপনার এটা আনলক হবে বা হয়ে গেছে। তো দেখেন এটা রিভিউ আসছে, এক ভাই আমাকে কাজ দিয়েছিল আজকে। তো এখানে আমরা কী করবো, গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটাতে চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখলে কপি ইউআরএল নামে অপশন আছে, কপি ইউআরএল ক্লিক করে একটা লিঙ্ক কপি হবে। এই লিঙ্কটা আমরা হচ্ছে এখানে পেস্ট করে এন্টার দিব। এটা কিন্তু অবশ্যই আপনার যে লগ আইডি মানে যে ব্রাউজারে লগ ইন আছে ওই ব্রাউজার দিয়ে চেষ্টা করতে হবে, তাছাড়া কিন্তু করতে পারবেন না। তো দেখেন সার্চ করছি, সার্চ করার পরে কিন্তু দেখেন আমার আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে। তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আবার নেক্সটে ক্লিক করব। আপনাদের ফেসবুক আইডি থেকে যাদের নাম্বার বা জিমেল রিমুভ হয় না, তারা হচ্ছে কিন্তু এই ওয়েতে আপনার নাম্বার বা জিমেল রিমুভ করতে পারবেন। তো এখানে যার আইডি তাকে কিন্তু আমি জিজ্ঞাসা করবো যে ভাই আপনার আইডি থেকে নাম্বার বা জিমেল কোনটা রিমুভ করবেন। ঠিক আছে? তো অনেকে হচ্ছে আমাদের যখন কাজ করায় তখন কিন্তু বলে দেয় যে ভাই আমার আইডি থেকে এই নাম্বার বা জিমেলটা আপনি রিমুভ করে দিবেন, তখন কিন্তু ওই নাম্বার বা জিমেলটা আমরা রিমুভ করে দিই। তো সে বলছে যে মানে আমি তাকে স্ক্রিনশট দিছি, বলছি নাম্বার বা জিমেল রিমুভ করতে হবে কিনা, সে বলছে যে দুইটাই থাকবে। তার মানে আমি কোনো ওটা রিমুভ করবো না, তাহলে ডোন্ট রিমুভ এনিথিং। আর আপনার যদি কোনো এক্সট্রা নাম্বার বা জিমেল থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে জাস্ট রিমুভে ক্লিক করলেই কিন্তু রিমুভটা হয়ে যাবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করবো। আবার এখানে আছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি, ব্লু কালারের যে লেখাটা আছে এই লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আছে গ্যাট স্টার্টে ক্লিক করবেন। গ্যাট স্টার্টে ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন এখানে। তো আপনাদের কিন্তু সবসময় বলি আমরা যে আপনারা যখন হচ্ছে কাজ দিবেন, কাজ দেওয়ার পরে অবশ্যই কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমরা যেই নিয়মটা বলবো বা যেই রুলসে কাজ করবো এটা কিন্তু আপনারা শুনে নেবেন আগে। ঠিক আছে? সবাই কিন্তু এরকম বলে না, সব ইউটিউবাররা বলে না, হয়তো আপনাকে কিছু বলবে কিছু বলবে না, কিছু কথা মানে রেখে দেয় তাদের মাঝখানে। আমাদের কাছে কিন্তু যখন কেউ কাজ দিতে আসে তখন কিন্তু তাকে ডিটেলস বলা হয় যে এই অবস্থা বা এই কাজগুলো এইভাবে করা হয় আমাদের। আর
এখন কিন্তু বর্তমানে আপনারা জানেন যে মানে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না, আইডিতে জিমেল অ্যাড করা যায় না, যে কারণে হচ্ছে আমরা যখন কার্ড সাবমিট করি, কার্ড সাবমিট করার পর যখন ফেসবুক থেকে পজিটিভ রিভিউ নিয়ে আসি, পজিটিভ রিভিউ নিয়ে আসার পরে কিন্তু আমাদের যে পেমেন্ট আছে এটা কিন্তু আমরা নিয়ে নিই। এটা কিন্তু আপনারা অন্যান্য ইউটিউবার থেকে করাইলেও কিন্তু এরকমই বলবে। আমরা যদি ভিডিওতে বলে দেয়, তারা হচ্ছে ভিডিওতে বলে না, তারা হচ্ছে ইয়েতে বলে দেয়, আপনার তাদের ইনবক্সে গেলে তারপরে বলে দেয় যে কত টাকা লাগবে না লাগবে। তো দেখেন এই আইডিটা কিন্তু আনলক করা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের আরও ভিডিওগুলোতে সেম প্রসেসে দেখতে পারবেন। আইডির নাম হচ্ছে এমডি ইমন। আর আনলক করার পরে আমরা যে আনলক করতে পারছি তার কিন্তু জন্য প্রোফাইলের স্ক্রিনশট নেই, তারপরে হচ্ছে ইউআরএল নেই, মানে আইডির লিঙ্ক যেটা আছে, তারপরে যার আইডি তাকে কিন্তু আমরা এইভাবে দিয়ে দিই প্রমাণ হিসাবে যে আইডিটা আনলক হয়েছে কিনা। যদিও রিভিউ আসার পরে আমরা হচ্ছে মেসেজ দিয়ে রাখি যে আপনার রিভিউ আসছে, আপনি পেমেন্ট করেন। পেমেন্ট পাওয়ার পরে কিন্তু এখন আইডিগুলো আনলক করা হয় বর্তমানে। তো দেখেন আমি আইডিটা আনলক করে ফেলছি, এই কারণে কিন্তু তাকে স্ক্রিনশট দিয়ে দিলাম প্রমাণ হিসাবে। ঠিক আছে, আর সব কাস্টমারের সাথে কিন্তু কাজ করার পরে তাদের নাম্বার সহ দিয়ে দিই আমরা যে আপনার আইডি কাজটা করা হয়েছে। আপনারা যারা নতুন আছেন, ভয় পাচ্ছেন, তারা কিন্তু চাইলে আমাদের থেকে কাজ করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে অন্যান্য ভিডিও বা ইউটিউব দেখে